Hello friends, once again welcome to the YouTube channel Pathshala 24/7 Education for All and Online Platform. এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব সদ্য শেষ হওয়া যে 2021 সালের এপ্রিল মাস, সেই এপ্রিল মাস থেকে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করবো ফ্রেন্ডস আপনারা ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অব দি ভিডিও স্কিপ করে দেখবেন, কারণ আপকামিং বিভিন্ন এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেরি না করে শুরু করছি। নাম্বার 1, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সেক্রেটারি জেনারেল অফ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল? যে একটা অর্গানাইজেশন রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিউ সেক্রেটারি জেনারেল পদে কে বসলেন? না, ডক্টর অ্যাগনেস ক্যালামর্ড। ডক্টর অ্যাগনেস ক্যালামর্ড। নেক্সট নাম্বার 2, নিউ চেয়ারপারসন অফ পিইএসবি। পিইএসবি স্ট্যান্ডস ফর ফ্রেন্ডস পাবলিক এন্টারপ্রাইজেস সিলেকশন বোর্ড। যে পাবলিক এন্টারপ্রাইজেস সিলেকশন বোর্ড রয়েছে তার নিউ চেয়ারপারসন কে হলেন? না, মল্লিকা শ্রীনিবাসন। নেক্সট নাম্বার 3, হেড অফ বিসিসিআই's অ্যান্টি করাপশন ইউনিট। বিসিসিআই ইন্ডিয়ার যে ক্রিকেট বোর্ড রয়েছে বিসিসিআই, সেই বিসিসিআইয়ের অ্যান্টি করাপশন ইউনিটের হেড কে হলেন? না, সাব্বির হোসেন। নেক্সট নাম্বার 4, মিশন ডিরেক্টর অফ অটল ইনোভেশন মিশন। আমাদের যে AIM রয়েছে বা অটল ইনোভেশন মিশন, সেই অটল ইনোভেশন মিশনের মিশন ডিরেক্টর হিসাবে নির্বাচিত কে হলেন? ডক্টর চিন্তন বৈষ্ণব। ডক্টর চিন্তন বৈষ্ণব। এরপর আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 5-এ। সরি ফ্রেন্ডস, এরপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 5-এ। নিউ রেভিনিউ সেক্রেটারি অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার নতুন রেভিনিউ সেক্রেটারি পদে রিসেন্টলি কে বসলেন? সো ফ্রেন্ডস, ইন্ডিয়ার নিউ রেভিনিউ সেক্রেটারি হলেন তরুণ বাজাজ। নেক্সট, নিউ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ ভিভো কোম্পানি। আমাদের যে সেলফোন বানায় যে কোম্পানি ভিভো কোম্পানি রয়েছে, ওপ্পো ভিভো, সেই ভিভো কোম্পানির নিউ ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হলেন? নান আদার দ্যান ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলি। নেক্সট, নিউ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ ম্যাকডোনাল্ডস। ম্যাকডোনাল্ডস খুব নাম করা একটা ব্র্যান্ড, সে ব্র্যান্ডের নিউ ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হলেন? না, রশ্মিকা বন্দনা। সাউথের অ্যাক্ট্রেস রশ্মিকা বন্দনা হলেন ম্যাকডোনাল্ডস নিউ ব্র্যান্ড অ্যাম্বাসাডার। নেক্সট নাম্বার 8, ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ এলিস্টা কোম্পানি। এলিস্টা একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হলেন? ইন্ডিয়ান ড্যাশিং লেফট হ্যান্ডার সুরেশ রায়না, যাকে মিস্টার IPL বলে আমরা জানি। নেক্সট নাম্বার 9, ডিরেক্টর অফ সেন্ট্রাল বোর্ড অফ SBI। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে রয়েছে তার যে সেন্ট্রাল বোর্ড, তার ডিরেক্টর পদে কে বসলেন? অনিল কুমার শর্মা। নেক্সট ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 10, ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ স্পোর্টস এক্সচেঞ্জ। ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ স্পোর্টস এক্সচেঞ্জ একটা স্পোর্টস কোম্পানি, সেই স্পোর্টস এক্সচেঞ্জ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে সদ্য নিযুক্ত হলেন কে? ইন্ডিয়ান রাইট হ্যান্ডের ওপেনার পৃথ্বী শ। নেক্সট, ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ টেকনো স্মার্টফোন। আরও একটা স্মার্টফোন কোম্পানি টেকনো, যারা সেলফোন বানায়, সে টেকনো স্মার্টফোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হলেন? বলিউডের একজন নামকরা বিখ্যাত অভিনেতা আয়ুষ্মান খুরানা। নেক্সট নাম্বার 12, ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ জাপানিজ স্পোর্টসওয়্যার কোম্পানি অ্যাসিক্স। অ্যাসিক্স বিভিন্ন স্পোর্টসওয়্যার জিনিস বানায়, জুতো থেকে শুরু করে অনেক কিছু। সো সেই অ্যাসিক্স যেটা জাপানিজ স্পোর্টসওয়্যার্স কোম্পানি, তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। নেক্সট কোশ্চেন নাম্বার 13, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2021। রিসেন্টলি যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হলো 2021-এ, সেখানে বেস্ট অ্যাক্টারের জায়গায় পুরস্কার পেয়েছেন ইরফান খান পোস্টহিউমাসলি, কারণ কিছুদিন আগে তিনি মারা গেলেন। এবং বেস্ট অ্যাক্ট্রেসের হিসাবে পুরস্কৃত হবেন কিনা? তাপসী পান্নু। নেক্সট 51, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। 51তম যে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, তাতে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পাচ্ছেন? না, রজনীকান্ত। নেক্সট নাম্বার 15, ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2021। 2021 সালে যে ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড, যে জাতীয় স্তরে পঞ্চায়েতের সবথেকে ভালো উন্নয়নমূলক কাজের জন্য, সেই ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড কে পেল? কোন স্টেট? না, জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 16, মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021। প্রত্যেক বছর যে মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে থাকে রাশিয়া, এবার চলেছে 2021-এর বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম। সব থেকে ভালো আর কি বিদেশি ভাষার ফিল্ম হিসাবে কোন ফিল্ম মর্যাদা পেয়েছে? সর্বশ্রেষ্ঠ ফিল্মের যে সেকশন, সেখানে না মারাঠি ফিল্ম পুগলিয়া। পুগলিয়া একটা মারাঠি ফিল্ম, এটা বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম হিসাবে পুরস্কৃত হলো কোথায়? না, মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021-এ। নেক্সট, পঞ্চায়েত পুরস্কার 2021। এক্ষুনি আমরা দেখে এলাম কি ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড, সেটা পেয়েছিল জম্মু কাশ্মীর। এবং পঞ্চায়েত পুরস্কার 2021
মানে সব কিছু এখন তো অনলাইন সিস্টেমে চলে গেছে, তো সেখানে সব থেকে ভালো পারফরমেন্সের দিক দিয়ে পঞ্চায়েত পুরস্কার দেওয়া হলো কোন স্টেটকে না উত্তরপ্রদেশ। নেক্সট নাম্বার 18, নেলসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2021। প্রত্যেক বছর যে ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয় নেলসন ম্যান্ডেলার নাম অনুসারে, সেখানে 2021 সালে কে পুরস্কৃত হলেন? রুমানা সিংহা সাহেগাল। রুমানা সিংহা সাহেগাল। নেক্সট নাম্বার 19, 93rd একাডেমি অ্যাওয়ার্ড, 93তম যে অস্কার পুরস্কার দেওয়া হবে, সেখানে বেস্ট ফিল্ম হিসাবে কোন ফিল্মটি নমিনেটেড হয়েছে না? নোম্যাডল্যান্ড। তাহলে নোম্যাডল্যান্ড হচ্ছে 93 যে একাডেমি অ্যাওয়ার্ডস দেওয়া হবে, সেখানে বেস্ট ফিল্মের ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে কিনা? নোম্যাডল্যান্ড। নামটা মনে রাখবো ফ্রেন্ডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য এক্সাম পয়েন্ট অফ ভিউ, নোম্যাডল্যান্ড। নেক্সট নাম্বার 20 হাইয়েস্ট মিলিটারি স্পেন্ডার, 2020 বিভিন্ন দেশের সরকারি বাজেট অনুযায়ী সব থেকে বেশি মিলিটারি সেকশনে সব থেকে বেশি বাজেট স্পেন্ড করেছে, সব থেকে বেশি খরচা করেছে কোন দেশ? সবার প্রথমে রয়েছে ইউএসএ, সব থেকে বেশি টাকা বরাদ্দ করে। তারপর নাম্বার 2 রয়েছে চায়না, ইন্ডিয়া রয়েছে 3 নম্বর পজিশনে। তাহলে মিলিটারি স্পেন্ডারের দিক থেকে যে র্যাঙ্ক প্রকাশ করা হলো, তাতে নাম্বার 3-তে রয়েছে কিনা ইন্ডিয়া, নাম্বার 1 ইউএসএ, অ্যান্ড দেন নাম্বার 2 ইজ চায়না। নেক্সট ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 2020 ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। 2020-তে যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেওয়া হলো, তাতে একদম টপ করছে কোন ইউনিভার্সিটি? বিশ্বের মধ্যে নাম্বার 1 ইউনিভার্সিটি কোনটা 2020 ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী? না, হার্ভার্ড ইউনিভার্সিটি। তাহলে হার্ভার্ড ইউনিভার্সিটি হলো ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট ইউনিভার্সিটি রাইট নাও, যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেওয়া হলো 2020-তে সেই লিস্ট অনুযায়ী। নেক্সট কোশ্চেন নাম্বার 22, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2021। প্রত্যেক বছর কোন পাসপোর্টের ইম্পর্টেন্স কতটা ওয়ার্ল্ড অনুযায়ী, সেখানে হেনলি একটা র্যাঙ্ক দিয়ে থাকে। তাতে ইন্ডিয়ার পাসপোর্টের র্যাঙ্ক হচ্ছে 84th, মানে ইন্ডিয়ান পাসপোর্ট 84th নাম্বার র্যাঙ্ক হোল্ড করছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে ভ্যালুয়েবল যদি পাসপোর্ট বলি, সেখানে নাম্বার 1-এ রয়েছে জাপান, নাম্বার 1-এ, এবং নাম্বার 2-তে রয়েছে কে না? সিঙ্গাপুর। 23, আইএসএসএফ যে শুটিং ফেডারেশনের ওয়ার্ল্ড কাপ হলো 2021-এ, সেখানে নাম্বার 1-এ রয়েছে ইন্ডিয়া। যে শুটিং চ্যাম্পিয়নশিপ, শুটিংয়ের ওয়ার্ল্ড কাপ বলতে পারি 2021 যে সংগঠিত হয়ে গেল, তাদের নাম্বার 1-এ রয়েছে ইন্ডিয়া, নাম্বার 2-এ রয়েছে ইউএসএ, এবং 3 নম্বর পজিশনে রয়েছে ইতালি। তাহলে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2021-এ নাম্বার 1 পজিশন হোল্ড করছে ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 24, 2023 সালের মেন্স বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, পুরুষ বিভাগে যে বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, সেটা কোথায় অনুষ্ঠিত হবে? না, উইল বি হেল্ড ইন উজবেকিস্তানস ক্যাপিটাল তাশকেন্ট। উজবেকিস্তানের রাজধানী যে তাশখান, সে তাশখানতে কিন্তু 2023 সালের পুরুষ বিভাগের বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। নেক্সট নাম্বার 25, ইন টোকিও অলিম্পিক 2021। 2020-তে অ্যাকচুয়ালি অলিম্পিক হওয়ার কথা ছিল, কিন্তু ডিউ টু প্যান্ডামিক সেটাকে 1 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। তো 2021 সালে টোকিওতে যে অলিম্পিক হবে, মানে এবছর, সেখানে নর্থ কোরিয়া উইল নট পার্টিসিপেট, সেখানে উত্তর কোরিয়া পার্টিসিপেট করছে না ডিউ টু কোভিড-19। একই কারণে, কোভিড-19-এর কারণে নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়া টোকিও অলিম্পিক 2021 যে সামার অলিম্পিক, সেখানে অংশগ্রহণ করছে না। নেক্সট 26, বাহারিন গ্র্যান্ড পিক্স, যে ফর্মুলা 1 গ্র্যান্ড পিক্স চ্যাম্পিয়নশিপ হয়, সে বাহারিন গ্র্যান্ড পিক্স চ্যাম্পিয়নশিপ হলেন কে? লুইস হ্যামিল্টন। 27, রিসেন্টলি ফিফা কাউন্সিল ব্যান্ড পাকিস্তান ফুটবল ফেডারেশন। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন যে ফিফা রয়েছে, সেই ফিফা কাউন্সিল থেকে পাকিস্তান ফুটবল ফেডারেশনকে ব্যান করলো। তাহলে ফিফা কাউন্সিল রিসেন্টলি কোন দেশের ফুটবল ফেডারেশনকে ব্যান করলো? অ্যান্সারটা হয়ে যাবে ফ্রেন্ডস পাকিস্তান। নেক্সট 28, কেন উইলিয়ামসন স্টাইলিশ রাইট হ্যান্ডার নিউজিল্যান্ডার ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ওন স্যার রিচার্ড হ্যাডলি মেডেল। স্যার রিচার্ড হ্যাডলি মেডেল দেওয়া হয় প্রত্যেক বছর। সেই রিচার্ড হ্যাডলি মেডেল এবছরে কে পেলেন? না, কেন উইলিয়ামসন। ইনি হচ্ছে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, ডানহাতি ব্যাটসম্যান, এবং এটা হচ্ছে তার 4র্থতম স্যার রিচার্ড হ্যাডলি মেডেল। তাহলে ফর দ্য 4th টাইম স্যার রিচার্ড হ্যাডলি মেডেল এই বছর কে জিতলেন? না, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। নেক্সট 29, 2021 AIBA ইউথ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ। আমাদের যে ইউথ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ, সেখানে ইন্ডিয়া টোটাল 11টা মেডেল পেয়েছে। 2021-এর যে ইউথ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ হয়ে গেল, সেখানে ইন্ডিয়া টোটাল 11টা মেডেল জিতেছে, তার মধ্যে 8টা হচ্ছে সোনা। নেক্সট নাম্বার 30, ফার্স্ট ব্যাটসম্যান টু স্কোর 6000 IPL রানস। এবছর আইপিএল সংস্করণ তো মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল ডিউ টু প্যান্ডামিক, কিছু প্লেয়ারের করোনা পজিটিভ আসার জন্য। আশা করা হচ্ছে যে সামনে সেপ্টেম্বর মাস নাগাদ বাকি যে রিজিউমিং করতে পারে আইপিএল। তো এবছর আইপিএলে সর্বপ্রথম 6000 রানের গন্ডি পেরোলো, মানে কোন ব্যাটসম্যান? সেটা হয়ে যাবে
বিরাট কোহলি, যিনি ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন এবং আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলে থাকেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্যাপ্টেন অবভিয়াসলি। ফ্রেন্ডস, ভিডিওর মাঝখানে একটা কথা বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে নেবেন, যারা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যাদের কাছে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং যারা কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন Parslet24/7 এবং পাশে বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন আমার পরবর্তী ভিডিও আপডেটের জন্য। আপনারা চ্যানেলে গেলে দেখতে পারবেন কম্বাইন এক্সাম রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রাখি। নেক্সট আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31, 12th বার্সেলোনা ওপেন টাইটেল। বার্সেলোনা ফ্রেন্ডস স্পেনে অবস্থিত, সে 12তম যে বার্সেলোনা ওপেন টাইটেল ওন বাই স্পেনিশ টেনিস প্লেয়ার রাফায়েল নাদাল। তাহলে স্পেনের টেনিস প্লেয়ার লেফট হ্যান্ডার রাফায়েল নাদাল তিনি 12তম বার্সেলোনা ওপেন টাইটেল জিতলেন এবারের। নেক্সট 32, নো মাস্ক নো মুভমেন্ট ক্যাম্পেইন ইজ লঞ্চড বাই রাজস্থান গভর্নমেন্ট। এক্সামে পড়তেই পারে, আসতেই পারে যে নো মাস্ক নো মুভমেন্ট এই ক্যাম্পেইন কোন গভর্নমেন্ট লঞ্চ করলো? উত্তরটা হয়ে যাবে রাজস্থান গভর্নমেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 33, টপ পারফর্মার অফ PMGSY মানে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 2020-2021 সালে টপ পারফর্মার কোন ডিস্ট্রিক্ট? উধামপুর ডিস্ট্রিক্ট। তাহলে জম্মু কাশ্মীরের উধামপুর ডিস্ট্রিক্ট হচ্ছে 2020-21 সালের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সব থেকে টপ পারফর্মার। একটু আগে আমরা দেখে এসেছিলাম ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড পেয়েছিল জম্মু কাশ্মীর, তারপর দেখে এসেছিলাম আমরা পঞ্চায়েত পুরস্কার পেয়েছিল উত্তরপ্রদেশ। এখানে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 2020 থেকে 21 টপ পারফর্মারকে না উধামপুর ডিস্ট্রিক্ট জম্মু অ্যান্ড কাশ্মীর, মনে রাখবো ফ্রেন্ডস। নেক্সট 34, ফার্স্ট কোম্পানি টু ক্রস 1 বিলিয়ন ট্রানজ্যাকশন ইন ইউপিআই প্ল্যাটফর্ম ফোনপে। তাহলে প্রথম কোম্পানি হিসাবে ইউপিআই প্ল্যাটফর্মে 1 বিলিয়ন ট্রানজ্যাকশন কমপ্লিট করলো কোন প্ল্যাটফর্ম? সেটা হয়ে যাবে ফ্রেন্ডস ফোনপে। তাহলে ফোনপে প্রথম কোম্পানি হিসাবে ইউপিআই প্ল্যাটফর্মে 1 বিলিয়নের ট্রানজ্যাকশন কমপ্লিট করলো, মানে 1 বিলিয়ন অর্থ তারা লেনদেন করেছে ইউপিআই প্ল্যাটফর্মে। কোন কোম্পানি সেটা? না ফোনপে। নেক্সট কোশ্চেন নাম্বার 35, 2021 ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ উইল বি হোস্টেড বাই ইউএসএ। তাহলে 2021 সালের যে ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হবে সেই ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2021 উইল বি হোস্টেড বাই ইউএসএ। তাহলে আমেরিকা হোস্ট করতে চলেছে 2021 সালের টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। নেক্সট 36, ফোর্থ খেলো ইন্ডিয়া ইউথ গেমস। চতুর্থ যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস অনুষ্ঠিত হতে চলেছে সেটাকে হোস্ট করবে কিনা? দিল্লি অ্যান্ড হরিয়ানা। তাহলে দিল্লি এবং হরিয়ানা দুটো স্টেট একসঙ্গে আমাদের যে চতুর্থ খেলো ইন্ডিয়া ইউথ গেমস অনুষ্ঠিত হতে চলেছে সেটাকে হোস্ট করবে। নেক্সট 37, নিউ ডিজিটাল কারেন্সি অফ গ্রেট ব্রিটেন। যে গ্রেট ব্রিটেন রয়েছে তারা নতুন তাদের ডিজিটাল কারেন্সি লঞ্চ করলো, সে নতুন ডিজিটাল কারেন্সির নাম দিয়েছে কিনা? ব্রিট কয়েন। তার ব্রিট কয়েন কি? এক্সামে আসবে হোয়াট ইজ ব্রিট কয়েন, আমাদেরকে বলতে হবে নিউ ডিজিটাল কারেন্সি অফ গ্রেট ব্রিটেন। তো গ্রেট ব্রিটেনের নতুন ডিজিটাল কারেন্সির নাম হচ্ছে ব্রিট কয়েন। নেক্সট ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 38, এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাপয়েন্টস পেটিএম অ্যাজ দ্য ডিজিটাল পেমেন্ট পার্টনার। মানে এলআইসিতে আপনি আপনার যে পেমেন্ট সেটাকে ডিজিটালি যখন পেমেন্ট করবেন তো তার পার্টনার হিসাবে এলআইসি কোন কোম্পানিকে অ্যাপয়েন্ট করলো? না পেটিএম। এলআইসি অ্যাপয়েন্টস পেটিএম অ্যাজ দ্য ডিজিটাল পেমেন্ট পার্টনার, মানে এলআইসি পেটিএমকে তাদের ডিজিটাল পেমেন্ট পার্টনার হিসাবে অ্যাপয়েন্টস করলো। নেক্সট 39, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লঞ্চড আ ডিজিটাল ইনিশিয়েটিভ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রিসেন্টলি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে মার্জ হয়েছে, তো সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটা ডিজিটাল ইনিশিয়েটিভ লঞ্চ করলো। তো ইনিশিয়েটিভের নাম কি? না PNB@is। মনে রাখবো PNB@is। এটা কি? এটা হচ্ছে একটা ডিজিটাল ইনিশিয়েটিভ বাই কোন ব্যাংক? না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পিএনবি দেখে আমরা বুঝতে পারছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আর জিনিস মনে রাখবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে মার্জ হয়ে গেছে রিসেন্টলি। নেক্সট 40, ই শান্তা এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম লঞ্চড বাই পীয়ূষ গোয়েল। তার আমাদের যে সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন পীয়ূষ গোয়েল, তিনি ই শান্তা বলে একটা প্ল্যাটফর্ম লঞ্চ করলেন। কাদের জন্য? ফিশ ফার্মার্সদের জন্য, যারা মৎস্য চাষী তাদের জন্য ই শান্তা প্ল্যাটফর্ম লঞ্চ করলেন। কার দ্বারা লঞ্চ করা হলো? না পীয়ূষ গোয়েল। নেক্সট 41, 2023 ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ উইল বি হোস্টেড বাই নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া। 2023 সালে যে মহিলা বিভাগের ফুটবল বিশ্বকাপ হতে চলেছে তাকে হোস্ট করবে কোন কোন দেশ? না নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। নেক্সট 42, 17th বিমস্টেক মিনিস্ট্রিয়াল মিটিং ইজ হোস্টেড বাই শ্রীলঙ্কা। 17তম যে বিমস্টেক অর্গানাইজেশন রয়েছে সেই 17তম বিমস্টেকের যে মিনিস্ট্রিয়াল মিটিং, মানে যেখানে মিনিস্টাররা এসে এক জায়গায় একত্রিত হয়, সেই 17তম বিমস্টেক মিনিস্ট্রিয়াল মিটিং হোস্ট করবে কোন দেশ? না শ্রীলঙ্কা। নেক্সট 43, টু কানেক্ট সাউথ ইস্ট এশিয়া উইথ আমেরিকা।
আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়া রয়েছে সেই দক্ষিণ পূর্ব এশিয়াকে আমেরিকার সঙ্গে যোগাযোগ করার জন্য দুটো কেবল লাইন রিসেন্টলি লঞ্চ করলো গুগল এবং ফেসবুক জলের নিচ দিয়ে, মানে জলের তলা দিয়ে দুটো কেবল লাইন লঞ্চ করলো কোন কোন কোম্পানি? গুগল এবং ফেসবুক। কিসের জন্য? আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো রয়েছে তার সঙ্গে আমেরিকাকে যোগাযোগ করার জন্য। সেই দুটো কেবল লাইন যে রয়েছে সেই কেবল লাইন দুটোর নাম কি? একটা হচ্ছে ইকো, একটা হচ্ছে বাইফ্রস্ট। একটা হচ্ছে ইকো, একটা হচ্ছে বাইফ্রস্ট। তাহলে হোয়াট ইজ ইকো অ্যান্ড বাইফ্রস্ট? না, ইকো এবং বাইফ্রস্ট হলো কেবল লাইন যেটাকে প্ল্যান করেছে কারা? গুগল এবং ফেসবুক, আন্ডার ওয়াটার, জলের নিচ দিয়ে। কিসের জন্য? আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে আমেরিকার কানেকশনের জন্য। নেক্সট 44, এ ভিলেজ ইন মহারাষ্ট্র নেমড আম্বলি। আম্বলি বলে একটা গ্রাম আছে, যে গ্রামটা মহারাষ্ট্র স্টেটের মধ্যে পড়ে, ইজ ডিক্লেয়ার্ড এজ দ্য বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। এই গ্রামটাকে ডিক্লেয়ার করা হয়েছে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে। সো বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে অ্যাম্বলি বলে একটা গ্রামকে ডিক্লেয়ার করা হয়েছে। গ্রামটা কোথায় অবস্থিত? না, মহারাষ্ট্রে। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অ্যাম্বলি ভিলেজ কোন স্টেটে অবস্থিত? উত্তরটা হচ্ছে ফ্রেন্ডস মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন নাম্বার 45, ফার্স্ট করোনা ভ্যাকসিন ফর অ্যানিম্যালস ইজ লঞ্চড বাই রাশিয়া। তাহলে রাশিয়া পশুর জন্য ফার্স্ট করোনা ভ্যাকসিন লঞ্চ করে দিল। তো কোন দেশ করলো? না, রাশিয়া। রাশিয়ার এমনিতে করোনা ভ্যাকসিন যেটা হিউম্যান বিংদের জন্য, সেটার নাম কিনা স্পুটনিক 5, রিসেন্টলি কিছুদিন আগে সেটা ইন্ডিয়াতে এসে পৌঁছেছে। তো রাশিয়া হচ্ছে বিশ্বের মধ্যে প্রথম দেশ যারা পশুর জন্য করোনা ভ্যাকসিন লঞ্চ করলো। নেক্সট 46, ইন্ডিয়াজ লার্জেস্ট ফ্লোটিং সোলার প্রজেক্ট। ইন্ডিয়ার সব থেকে বড় ফ্লোটিং ভাসমান সোলার প্রজেক্ট, মানে সৌর বিদ্যুতের যে বিষয়, সেই প্রজেক্ট উইল বি লঞ্চড ইন তেলেঙ্গানাজ রামাগুন্ডম। রামাগুন্ডম বলে একটা জায়গা রয়েছে তেলেঙ্গানার, সেখানে ইন্ডিয়ার সব থেকে বড় ভাসমান সোলার প্রজেক্ট লঞ্চ করবে। কোথায়? তেলেঙ্গানার রামাগুন্ডম। কোশ্চেন নাম্বার 47, ফার্স্ট টোটাল ইলেকট্রিফাইড রেলওয়ে জোন ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার যে যতগুলো রেলওয়ে জোন রয়েছে ফ্রেন্ডস, তোমাদের সামনে একটা আমার কোশ্চেন থাকলো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে রাইট নাও এই মুহূর্তে টোটাল কতগুলো রেলওয়ে জোন রয়েছে। তো রিসেন্টলি ইন্ডিয়ার মধ্যে কোন রেলওয়ে জোন সম্পূর্ণটুকু ইলেকট্রিফাইড, মানে সম্পূর্ণটুকুই একদম ইলেকট্রিফিকেশনে পরিপূর্ণ হয়ে গেছে এবং সব ট্রেন যেটুকুই চলাচল করবে সবই ইলেকট্রিফাইড? কোন জোন এটা? না, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। আর একটা ফ্রেন্ডস তোমাদেরকে বলতে হবে যে ওয়েস্ট সেন্ট্রাল যে রেলওয়ে এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে। তাহলে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার এবং টোটাল কতগুলো রেলওয়ে জোন রয়েছে ইন্ডিয়ার, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে ফ্রেন্ডস। নেক্সট 48, মিশন শক্তি। মিশন শক্তি হচ্ছে একটা অ্যান্টি স্যাটেলাইট মিসাইল, একটা অ্যান্টি স্যাটেলাইট মিসাইল যেটাকে লঞ্চ করলো ডিআরডিও। সে ডিআরডিও লঞ্চ করলো একটা অ্যান্টি স্যাটেলাইট মিসাইল। সেই মিশনটার নাম কি? না, মিশন শক্তি। নেক্সট কোশ্চেন নাম্বার 49, ইন্ডিয়া হ্যাভ সাইন্ড অ্যান এমওইউ। ইন্ডিয়া জাপানের সঙ্গে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে। ইন্ডিয়া জাপানের সঙ্গে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মানে একটা চুক্তি করেছে। রিসেন্টলি ইন্ডিয়া জাপানের সঙ্গে একটা চুক্তি করেছে ইন দ্য ফিল্ড অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেক্টর। তাহলে শিক্ষা এবং রিসার্চ যে বিভাগ, সেখানে উন্নতির জন্য রিসেন্টলি ইন্ডিয়া জাপানের সঙ্গে একটা চুক্তিতে সাইন করলো। নেক্সট কোশ্চেন নাম্বার 50, সিঙ্গাপুর বিকামস দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু কনসিডার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অনেক দিন ধরে একটা চর্চিত বিষয় গোটা ওয়ার্ল্ডের মধ্যে। সেই ফ্রি ট্রেড এগ্রিমেন্টে প্রথম দেশ হিসাবে কারা কনসিডার করলো ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে? না, সিঙ্গাপুর। নেক্সট 51, অনলাইন যোগা সেশন ইজ লঞ্চ ইন তামিলনাড়ু ফর দ্য প্রিজনার্স। তাহলে তামিলনাড়ু গভর্নমেন্ট সেখানে জেলে যে কয়েদি রয়েছে, প্রিজনার্স রয়েছে, তাদের জন্য অনলাইন যোগা সেশন লঞ্চ করলো। তাহলে অনলাইন যোগা সেশন লঞ্চ করলো কোথায়? তামিলনাড়ুতে। কাদের জন্য? প্রিজনার্সদের জন্য। নেক্সট কোশ্চেন নাম্বার 52, ইন 2025 সালে রাশিয়া উইল লঞ্চ দেয়ার ওন স্পেস স্টেশন ইন দ্য স্পেস। তাহলে রাশিয়া রিসেন্টলি ঘোষণা করলো 2025 সাল নাগাদ তারা স্পেসে তাদের নিজস্ব স্পেস স্টেশন বানাবে। তাহলে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করবে রাশিয়া কত সালে? 2025 সাল নাগাদ। নেক্সট কোশ্চেন নাম্বার 53, চায়না ডোনেটেড 1.5 লাখ করোনা ভ্যাকসিন ডোজ টু সিরিয়া। সিরিয়া সব থেকে উত্তপ্ত একটা দেশগুলোর মধ্যে একটা। সেই সিরিয়াতে চায়না রিসেন্ট 1.5 লাখ করোনা ভ্যাকসিন ডোজ ডোনেট করলো। নেক্সট কোশ্চেন নাম্বার 54, ফ্লিপকার্ট অ্যাকোয়ার্ড অনলাইন ট্রাভেল কোম্পানি ক্লিয়ার ট্রিপ ইন $40 মিলিয়ন। একটা কোম্পানি রয়েছে ক্লিয়ার ট্রিপ। এটা কিসের কোম্পানি? ট্রাভেল কোম্পানি, অনলাইন ট্রাভেল কোম্পানি, বিভিন্ন ট্রাভেল ট্যুর এরা তৈরি করে। সেই
ক্লিয়ার ট্রিপ একটা ট্রাভেল কোম্পানি, সেই ট্রাভেল কোম্পানিকে অ্যাকোয়ার করে নিল কোন কোম্পানি? জায়ান্ট কোম্পানি ফ্লিপকার্ট। কত মূল্যে? না $40 মিলিয়ন। তাহলে $40 মিলিয়ন মূল্যে অনলাইন ট্রাভেল কোম্পানি ক্লিয়ার ট্রিপকে অ্যাকোয়ার করলো কোন কোম্পানি? না ফ্লিপকার্ট। নেক্সট 55, ইন 2024 সালে ইন দ্য নেম অফ মিশন আর্টেমিস, মিশন আর্টেমিস নামে একটা মিশন লঞ্চ হবে, যেটাকে কে লঞ্চ করবে? নাসা। উইল সেন্ড ফার্স্ট ফিমেল অ্যাস্ট্রোনট টু দ্য মুন। এই মিশন অনুযায়ী তারা কি করবে? চাঁদে প্রথম মহিলা মহাকাশচারী, মহিলা অ্যাস্ট্রোনটকে তারা চাঁদে পাঠাবে। মিশনটার নাম মনে রাখবো ফ্রেন্ডস, আর্টেমিস। তাহলে আর্টেমিস হচ্ছে একটা মিশন, মিশনটা কার? নাসার, ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসার যে মিশন আর্টেমিস, যেটা 2024-এ তারা লঞ্চ করতে চলেছে। এই মিশন অনুযায়ী তারা চাঁদে প্রথমবারের জন্য মহিলা অ্যাস্ট্রোনটকে পাঠাবে। নেক্সট 56, ওয়াশিংটন ডিসি, ইউএসের যে ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া উইল বি নেমড অ্যাজ আমেরিকাস 51st স্টেট। তাহলে ওয়াশিংটন ডিসিকে আমেরিকার 51তম স্টেট হিসাবে রিসেন্টলি বিবেচিত করা হবে। তাহলে আমেরিকার নিউলি স্টেট 51তম স্টেট হিসাবে কাকে বিবেচিত করা হবে? না ওয়াশিংটন ডিসি। নেক্সট কোশ্চেন নাম্বার 57, উইদিন 3 months, 3 মাসের মধ্যে ডিআরডিও উইল প্ল্যান 500 মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট। একটু আগে আমরা দেখে এলাম ডিআরডিও একটা অ্যান্টি মিসাইল স্যাটেলাইট লঞ্চ করলো। এখন আমরা দেখছি ডিআরডিও আগামী 3 মাসের মধ্যে দেশের মধ্যে 500 মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করবে। কারণ অক্সিজেনের ক্রাইসিস খুবই, কারণ করোনা সিচুয়েশন ইন্ডিয়াতে খুবই সাংঘাতিক। তো আগামী 3 মাসের মধ্যে ডিআরডিও টোটাল ইন্ডিয়ায় 500 মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট করবে। নেক্সট 58, দ্য স্মলেস্ট ব্ল্যাক হোল ইন দ্য মিল্কি ওয়ে, আমাদের যে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে রয়েছে সেখানে সব থেকে ছোট স্মলেস্ট একটা ব্ল্যাক হোলের খোঁজ পাওয়া গেছে। সেই স্মলেস্ট ব্ল্যাক হোলটার নাম দেওয়া হয়েছে কিনা ইউনিকর্ন। তাহলে ইউনিকর্ন কি? ইউনিকর্ন হচ্ছে মিল্কি ওয়েতে রিসেন্টলি আবিষ্কৃত হওয়া সব থেকে ছোট একটা ব্ল্যাক হোল। নেক্সট কোশ্চেন নাম্বার 59, ইন লাস্ট 10 months, গত 10 মাসে নান হ্যাজ ডাইড ইন ইসরায়েল ডিউ টু করোনা। তাহলে গোটা পৃথিবী যখন প্যান্ডামিক সিচুয়েশনে রয়েছে, মৃত্যুর হাহাকার লেগেছে বর্তমানে ইন্ডিয়াতে, তখন গত 10 মাসে ইসরায়েলে একটা ব্যক্তিও করোনাতে মারা যায়নি। মানে তারা করোনাটাকে এত ভালো করে কন্ট্রোল করতে পেরেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 60, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন উইল প্রোভাইড 400 অক্সিজেন কনসেন্ট্রেটর টু ইন্ডিয়া। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিসেন্টলি ইন্ডিয়াকে 4000 অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে সাহায্য করছে। একটু আগে আমরা দেখে এলাম 500 অক্সিজেন প্ল্যান্ট করবে ডিআরডিও 3 মাসের মধ্যে। এখন দেখলাম আমরা হু 4000 অক্সিজেন কনসেন্ট্রেটর ইন্ডিয়াকে প্রোভাইড করতে চলেছে। অক্সিজেন কনসেন্ট্রেটর হচ্ছে ফ্রেন্ডস সরাসরি বাতাস থেকে অক্সিজেনটাকে আলাদা করতে পারবে। এই গেল 7টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম দ্য মান্থ এপ্রিল 2021। এবার আমরা দেখে নেব ইম্পর্টেন্ট ডেজ ফ্রম দ্য মান্থ এপ্রিল। এই এপ্রিল মাসে গুরুত্বপূর্ণ কী দিবস হিসেবে আমরা পালন করে থাকি। তো দেখে নেব। ভিডিওটির মাঝে একটা কথা বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার, এটুকু আমি আশা রাখতেই পারি। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস, পাঠশালা 24/7, এবং পাশেতে বেল বাটনটি প্রেস করতে অবশ্যই ভুলে যাবেন না। তো ইম্পর্টেন্ট ডেজ ফ্রম দ্য মান্থ, প্রথমে আমরা দেখে নেব 4th এপ্রিল। 4th এপ্রিলকে আমরা পালন করি ইন্টারন্যাশনাল মাইন অ্যাওয়ারনেস ডে। মাইন অ্যাওয়ারনেস ডে, মাইন বলতে যে কোল মাইন বলি আমরা, যেখান থেকে কয়লা উত্তোলন করা হয়, সেই মাইন অ্যাওয়ারনেস ডে হিসাবে আমরা পালন করে থাকি 4th এপ্রিলকে। এবছরের থিম ছিল কি? এবছরের ইন্টারন্যাশনাল মাইন অ্যাওয়ারনেস যে ডে, সে মাইন অ্যাওয়ারনেস ডে থিম কে ছিল? পারসিভারেন্স, পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রেস। পারসিভারেন্স, পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রেস। 7th এপ্রিলকে আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে, বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে আমরা পালন করে থাকি 7th এপ্রিলকে। এবছরের থিম ছিল বিল্ডিং এ ফেয়ারার হেলদিয়ার ওয়ার্ল্ড ফর এভরিওয়ান। বিল্ডিং আ ফেয়ারার হেলদিয়ার ওয়ার্ল্ড ফর এভরিওয়ান। পরীক্ষাতে ওয়ার্ল্ড হেলথ ডে পড়তে পারে কবে? 7th এপ্রিল, কিন্তু কোশ্চেনের লেভেল একটু হার্ড হয়ে গেলে জিজ্ঞাসা করবে যে 2021-এ ওয়ার্ল্ড হেলথ ডের থিম কী ছিল। মনে রাখবো ফ্রেন্ডস, বিল্ডিং আ ফেয়ারার হেলদিয়ার ওয়ার্ল্ড ফর এভরিওয়ান। নেক্সট 10th এপ্রিলকে আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে হিসাবে। 15th এপ্রিলকে আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড আর্ট ডে হিসাবে। 17th এপ্রিল, 17 এপ্রিলকে আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে হিসাবে। ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 17th এপ্রিল। এবছরের ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডের থিম কী ছিল? অ্যাডাপ্টিং টু চেঞ্জ, সাস্টেনিং কেয়ার ইন এ নিউ ওয়ার্ল্ড। অ্যাডাপ্টিং টু চেঞ্জ, সাস্টেনিং কেয়ার ইন এ নিউ ওয়ার্ল্ড। নেক্সট 21 এপ্রিল, 21 এপ্রিলকে আমরা পালন করে থাকি ন্যাশনাল সিভিল সার্ভিস ডে হিসাবে। 21 এপ্রিলকে আমরা পালন করে থাকি ন্যাশনাল সিভিল সার্ভিস ডে হিসাবে। 22 এপ্রিলকে আমরা পালন করে থাকি আর্থ ডে।
ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস, ভূ দিবস, যা বলি না কেন। তো 22 এপ্রিলকে আমরা পালন করে থাকি আর্থ ডে হিসাবে। এক্সাম পয়েন্ট অফ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবছরে যে 2021 আর্থ ডে, তার থিম কী ছিল? রেস্টোর আর্থ ডে, রেস্টোর আর্থ ডে। নেক্সট 23 এপ্রিল, 23 এপ্রিলকে আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড বুক ডে হিসাবে, বিশ্ব বই দিবস হিসাবে। 24 এপ্রিলকে আমরা পালন করে থাকি পঞ্চায়েতি রাজ ডে হিসাবে। এই দিন পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। তো পঞ্চায়েতি রাজ ডেকে আমরা পালন করে থাকি 24 এপ্রিল। 25 এপ্রিল আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে হিসাবে, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে হিসাবে আমরা পালন করি 25 এপ্রিল। 26 এপ্রিল আমরা পালন করি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে হিসাবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, যেখানে আমেরিকা ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে খুব গুরুত্ব দেয়, মানে আপনি কারো কন্টেন্ট চুরি করতে পারবেন না, সেই ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে হিসাবে আমরা পালন করি 26 এপ্রিল। 29 এপ্রিল আমরা পালন করি ইন্টারন্যাশনাল ডান্স ডে হিসাবে। তাহলে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে আমরা পালন করে থাকি 29 এপ্রিল। এবছরের ইন্টারন্যাশনাল ডান্স ডে থিম কী ছিল? পারপাস অফ ড্যান্স, পারপাস অফ ড্যান্স। এই হচ্ছে ফ্রেন্ডস এবছর ইম্পর্টেন্ট এপ্রিল থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আগে দেখে এসেছিলাম, এবং ইম্পর্টেন্ট ডেজ ফ্রম দ্য মান্থ অফ এপ্রিল আমরা সেগুলো দেখে নিলাম। ভিডিওটি থেকে প্রথম থেকে লাস্ট অবধি উইদাউট স্কিপ করে যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ফ্রেন্ডস, মেনি মেনি থ্যাংকস। আরও একবার আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওকে একটা লাইক এবং শেয়ার করতে। আপনাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে বা ফেসবুকে আপনারা শেয়ার করতে পারেন, যাতে আরও বেশি মানুষ আমার চ্যানেলের সঙ্গে জুড়তে পারে। কারণ কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন টপিক আমি আলোচনা করে থাকি আমার চ্যানেলে, গেলেই বুঝতে পারবেন, সেখানে প্লেলিস্ট বানানো আছে। এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ফ্রেন্ডস, পার্সেলা 24/7, এবং পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য। এভাবেই সাপোর্ট করতে থাকুন পার্সেলা 24/7কে। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন, বাড়িতে থাকার চেষ্টা করবেন, বাইরে বেরোলে মাস্ক স্যানিটাইজার রেগুলারলি ইউজ করবেন, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বলেই ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ।